আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ডিমের রেসিপিটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। এই রেসিপিটা তৈরি করে আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। যখন এরকম গরম পড়েছে, আমাদের গৃহিণীদের জন্য বারবার রান্নাঘরে যাওয়াটা কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছি খুব সহজেই এটা তৈরি করে দেখানোর জন্য, যেটা কিনা আপনি ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবেন। একবার রান্না করে কিন্তু সকালে আপনি রুটির সাথে, দুপুরে আপনি ভাতের সাথে, রাতেও এটা খেতে পারবেন। চলুন এটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 1 কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে ডিমটাকে কেটে রেখেছি। এই ডিমটা এভাবে কেটে রান্না করলে বেশ ভালো লাগে, সেই জন্য এভাবেই আমি রান্না করেছি। আপনারা চাইলে আস্ত ডিমটাও রান্না করতে পারেন। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, যাতে করে সুন্দর একটা কালার আসে ডিমে, সেই জন্য। এখন যখন এক পিস এরকম হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে উল্টিয়ে দেব। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়, আর চুলার জালটা মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। এখন আমি ডিমটা দেখতে পাচ্ছেন কীরকম ভাজা হয়েছে, এমন অবস্থায় আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। পেঁয়াজটাকে একদম পুড়ে ফেলিনি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। তার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা এবং 1/2 চামচ রসুন বাটা, মানে 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট। আমি এখানে 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। এভাবে কিন্তু পেস্টটা করে দিলে তরকারির যে একটা ঘনত্ব, সেটাও খুব সুন্দর আসে। আপনি এটা আস্তে যদি কেটে দেন, সেক্ষেত্রে দেখা যায় একটু ঝোলটা পাতলা থাকবে, কিন্তু এইভাবে দিলে ঝোলটা ঘন হবে। রুটি কিংবা ভাত, পরোটার সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা আলু কুচি করে রেখেছিলাম, সেটা আমি ভালোভাবে এর ভিতরে দিয়ে কষিয়ে নেব। এখন আমি বারবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণ পানি, যাতে করে আলুটাকে ভালোভাবে আমি কষিয়ে নিতে পারি। এখন একটি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে এবং পানিটাও খুব ভালোভাবে টেনে গেছে। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে এখন কষানো হয়ে গেছে। এখন আমি যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, মানে ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি যেভাবে ঝোলটা রাখবো সেই জন্য। এখন এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে, তখন আমি ঢাকনাটা উঠিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেব। আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। একটু চেক করে নিলাম, কারণ ডিমটা যেহেতু মাঝখান থেকে কেটে নিয়েছি, এটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না। এখন আমি ডিমের সাথে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটা দিয়ে আমি ভালোভাবে আবারও 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি, চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু জিরা দিয়ে এটাকে নামিয়ে নেব। এই তরকারিটা এতটা মজা, সেটা আপনারা বাসায় রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর রান্না করাটা কতটা সহজ, কতটা সিম্পল দেখেই বুঝছেন। এখন আমি চুলার জালটা বন্ধ করে রেখে দেব। তারপর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এখন আমি এটাকে একটি প্লেটে বা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা সকালে রুটির সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন।
যেহেতু এটার সাথে আলুটা আছে সেজন্য আলাদা করে আপনার আলুটা ভাজি করতে হবে না। আবার এটার সাথে ডিম আছে, দুপুরে আপনারা কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন। তো এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।